একসাথে গাঁথা হয়ে দেয়াল তৈরি হয়েছে। পরিবারটি রনকে বলেছিল তারা কোনো গুহার কথা জানে না, কিন্তু পরে দেখা গেল সত্যি একটি গুহা আছে যা জমির উপরের স্তরের পাথরের আবরণে খোলা। তাকে বলো। বলতে যে এটা শক্তিশালী। হ্যাঁ, এটা শক্তিশালী? হ্যাঁ, ঠিক আছে। এটা কিছু একটা। হ্যাঁ। এটা একটা জমি, শক্তিশালী জমি। হ্যাঁ, ভালো। ঠিক আছে, চলুন শুরু করি। ওহো বাবা, আমরা এখন গুহার ভেতরে নামছি। এখন আরেকটি বিষয় যা আমাদের বলে দেয় যে এটি একটি সমাধি কক্ষ, তা হলো দরজাটি। আপনি এখানে লক্ষ্য করলে দেখবেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছিদ্রগুলো যেখানে এই দরজার জন্য বারগুলো বসানো হয়েছিল। এবং আমরা দরজার নিজস্ব আউটলাইন এবং দরজার সিল দেখতে পাচ্ছি, যেখানে এটি পার হয়ে গেছে। এছাড়াও দরজার ফ্রেম এবং যেখানে বারটি বসানো হয়েছিল সেই জায়গাটিও দেখা যাচ্ছে। দরজাটি জায়গায় ধরে রাখার জন্য এটি বসানো হয়েছিল। আমরা প্রবেশপথের উপরে মেগালিথিক পাথরও দেখতে পাচ্ছি। এটি দেখা যে কেউ এলাকায় জোর করে ঢোকা বা এটি দুর্বল ছিল। আমার বন্ধু আমাকে সেটা দেখাচ্ছে। এই পুরনো পাথর থেকে নিচে নামা একটি প্রবেশপথ ছিল। একটি কাঠামো যা ঠিক এর উপরে রয়েছে, এবং আমরা বাইরে থেকে এর কিছু ভিডিও নেব। প্রাচীনকালের এই সমাধি কক্ষগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এগুলোর একটি ভেন্ট থাকত, এবং এটি একটি সিল করা সমাধিতে মিথেন গ্যাস জমে যাওয়া প্রতিরোধ করত। কোনটা